সালাম আলাইকুম এভরিওয়ান। আগের ভিডিওতে আমরা বলেছিলাম সংস্কৃতি মানেই ভালো না, আর ইসলাম হচ্ছে দ্য বেস্ট কালচার। এখন প্রশ্ন হলো, ইসলাম কেন, কিসের ভিত্তিতে বলি ইসলাম শ্রেষ্ঠ? সো আসুন আজ কোরআন, হাদিস এবং সাহাবীদের কালচার থেকে দেখে নিই হাউ ইসলাম গিভস আস এ কালচার অফ এক্সেলেন্স। ইসলামের কালচারটা মানুষের তৈরি না, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি জানেন আমাদের প্রকৃতি। যেমন কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করো আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? মানে এই জীবন, এই কালচার, এই লাইফস্টাইল সবকিছুই উদ্দেশ্যমূলক। ইসলাম একটা মিনিংলেস কালচার না, এটা পারপাসফুল। ইসলামী কালচারের ভিত্তি হলো তাকওয়া, ইনসাফ, হায়া, ইখলাস, আদল। তো প্রথমেই আসে হায়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জাশীলতা ইসলামের একটি শাখা। অথচ আজকের কালচারে লজ্জা মানেই পিছিয়ে পড়া। ইসলাম বলে হায়া ইজ পাওয়ার। দ্বিতীয়ত, ইনসাফ। কোরআনে বলা হয়েছে, তোমাদের কোনো জাতির প্রতি ঘৃণা যেন তোমাদের ন্যায় বিচার করতে বাধা না দেয়। এটাই তাকওয়ার কাছাকাছি। এখনকার কালচারে ক্ষমতাবানই ঠিক, দুর্বল ভুল। কিন্তু ইসলামী কালচারে ন্যায়ই ঠিক, অন্যায় ভুল। তৃতীয়ত, সৌন্দর্যের সংজ্ঞা। আজকাল কালচারে সৌন্দর্য মানেই সাজ, শরীর, শো অফ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। কিন্তু এই সৌন্দর্য বাহ্যিক না, চরিত্র, নিয়ত, ব্যবহার, আমল, এগুলোই আসল সৌন্দর্য। ইসলামী কালচার বাস্তব কেমন ছিল এটা দেখি। আপনি যদি জানতে চান ইসলামী কালচার বাস্তবে কেমন ছিল, তাহলে সাহাবীদের জীবন আপনাকে দেখতে হবে। যেমন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যিনি যুদ্ধের সময় শত্রুপক্ষের গোপন তথ্য জানতেন। তিনি চাইলে অনেক কিছু করতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া আমানত ভাঙেননি। ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রে গোপনে মানুষের খোঁজ নিতেন, একদম সাধারণ কাপড়ে নিজের জাতির লোকজনের পাশে থাকতেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, তিনি পারস্যের রাজপুত্র ছিলেন, কিন্তু যখন ইসলাম গ্রহণ করলেন, জীর্ণ জামা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে থাকতেন। কারণ ইসলাম তাকে ভুল গর্ব ছেড়ে সত্যিকারের মর্যাদা শিখিয়েছে। এই হলো কালচার, যেখানে নেতা মানে খেদমতকারী, ধনী মানে দানশীল, নারী মানে মর্যাদাবান, আর জীবন মানে ইবাদত। আজকের কালচার বলে তুমি স্বাধীন, যা ইচ্ছা করো। ইসলাম বলে তুমি দায়িত্বশীল, যা সত্য তাই করো। আধুনিক কালচারে ক্যারিয়ার আগে, পরিবার পরে। ইসলামে পরিবার হলো আমানত, সন্তানের হক আগে। আজকের কালচারে নারী ফ্রি হবার নামে নিজ শরীরকেই পণ্য বানাচ্ছে। ইসলাম নারীকে বানিয়েছে সম্মানের প্রতীক, মুক্ত আত্মা, পর্দার মাঝে রানী। এই কারণেই বলি, ইসলাম ইজ দ্য কালচার অফ ব্যালেন্স, দ্য কালচার অফ ক্লিননেস, দ্য কালচার অফ হিউম্যান ডিগনিটি। আপনি যদি সত্যিকারের উন্নত হতে চান, তাহলে আপনার কালচার, আপনার লাইফস্টাইল, আপনার চিন্তা ইসলামের আদলে গড়ে তুলুন। কারণ কেবল ইসলামই বলে আপনি আল্লাহর খলিফা। অন্য কোনো কালচার আপনাকে এত সম্মান দেয় না, এত ভারসাম্য দেয় না, এত পবিত্রতা শেখায় না। সো চুজ ইসলাম, চুজ এক্সেলেন্স।